জয় যিশু, জয় যিশু, জয় যিশু। পিতার গৌরব করি যে আজকে আবার আমি আপনাদের সামনে আসবার সুযোগ পেয়েছি বাইবেলের ছোট্ট একটি বিষয় নিয়ে। হালেলুয়া। আসুন আমরা দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 4 থেকে 8 পদ পর্যবেক্ষণ করি। হে ইসরায়েল, শুনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু। আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর এই সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাত্রোত্থানকালে ওই সমস্ত বিষয়ে কথোপকথন করিবে। আর তোমার হস্তে চিহ্নস্বরূপ সেই সকল বাঁধিয়া রাখিবে, ও সেই সকল ভূষণস্বরূপ তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমরা একটি অংশ দেখলাম যে বাবা মাকে ঈশ্বর বলছেন, প্রত্যেকটি বাবা মাকে, যে আপনি ঈশ্বরের কাছ থেকে যা শিখেছেন সেইটা কিভাবে সন্তানের কাছে ট্রান্সপারেন্ট করবেন, এবং আপনাকে ট্রান্সপারেন্ট করতেই হবে। ঈশ্বর বলেছেন, ঈশ্বর আপনার সন্তানকে মারতে বলেননি, কাটতে বলেননি, ত্যাগ করতে বলেননি। তিনি বলেছেন, তুমি যে সকল বিষয় আমার কাছ থেকে শিখেছো, বা আমি তোমাকে যে সকল বিষয় শিক্ষা দিয়েছি, তোমার কাজ হলো সেই সকল বিষয় তোমার সন্তানের কাছে পৌঁছে দেওয়া, এবং সেগুলো যত্নপূর্বক। যত্নপূর্বক বলতে ভালোবাসা, আদর এবং সোহাগের সাথে, এবং সেই সঙ্গে সঠিকভাবে, যেন মিথ্যা কিছু না হয়, সেখানে পৌঁছে দিতে হবে। কোথায়? সন্তানের কাছে। ঈশ্বর সেখানে বলছেন, কখন কখন আমি সেই বিষয়গুলো পৌঁছে দেব। লেখা আছে, ঘুমানোর সময়, পথে চলবার সময়, গোসল করবার সময়, খাবার সময়, এবং যখন আমরা একসাথে থাকবো তখন, সব সময়। তার মানে আপনি ঈশ্বরের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে পারবেন না। আমরা সন্তানের কাছে অনেক কিছু প্রত্যাশা করি। আমরা বৃদ্ধ হলে সন্তান আমাকে খাওয়াবে, পড়াবে, চালাবে, আমার যত্ন নেবে, আমাকে দেখবে, আমার সমস্ত খেয়াল রাখবে। আমরা এগুলো জাগতিকভাবে প্রত্যাশা করি, এবং আমাদের এই জাগতিক প্রত্যাশা আর ঈশ্বরের যে প্রত্যাশা এক নয়। ঈশ্বর বলছেন, তোমরা যত্নপূর্বক এই সকল বিষয় তোমার সন্তানদেরকে শিক্ষা দাও। প্রিয় ভাই এবং বোন, কোনো মানুষ বলেনি, কোনো বই পুস্তক বলেনি, কোনো লেখক বলেনি, কিন্তু ঈশ্বর বলছেন, এই সকল বিষয়ে তোমার সন্তানদেরকে যত্নপূর্বক শিক্ষা দাও। এবং কখন কখন সেই সময়গুলো বলেছেন, যে সময়টা সারাদিনের 24 ঘন্টার ভিতরেই পড়ে। প্রিয় ভাই এবং বোন, আপনি কি ঈশ্বরের শিক্ষা পেয়েছেন বাইবেল থেকে? আপনি কি সেই শিক্ষা গ্রহণ করেছেন বাইবেল থেকে? এবং আপনি কি সেই শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিয়েছেন? ঈশ্বরের প্রত্যাশা অনুযায়ী, ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী। আর সেই শিক্ষার মূল বিষয় হলো প্রভু যীশু খ্রিস্ট। কারণ বাইবেল বলে, সমুদয় জগৎ লাভ করিয়া দিয়ে আমি আপন প্রাণ হারাই, তাহাতে কি লাভ? অতএব সেই প্রাণ বা সেই জীবন রক্ষা করার জন্য একটিমাত্র পথ, একটিমাত্র উপায়, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের একজন পুত্র। আপনি কি এই সুসমাচার আপনার সন্তানের কাছে পৌঁছে দিয়েছেন? যদি দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানের জীবন রক্ষা করেছেন। নয়তো আপনি আপনার সন্তানের জীবন রক্ষা করতে পারেননি। কারণ আপনি চেয়েছেন যেন বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনাকে দেখাশোনা করে, সেবা যত্ন করে, খাওয়া দাওয়া দেয়, কিন্তু আপনি চাননি সন্তান জীবন পাক। সাধারণত আমরা সন্তানের প্রতি উদাসীন হয়ে থাকি, কিন্তু আমাদের এই উদাসীনতা সন্তানকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ঈশ্বর তাদেরকে খুঁজে পান না। প্রিয় ভাই এবং বোন, আমরা বাবা মায়েরা যদি সন্তানের প্রতি যত্নশীল না হই, ঈশ্বরের আজ্ঞা তাদের কাছে পৌঁছে না দিই, তাহলে আমরা দায়ী আমার সন্তান নষ্ট হয়ে যাওয়ার জন্য, আমার সন্তান হারিয়ে যাওয়ার জন্য, আমার সন্তান নরকে যাওয়ার জন্য। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা বাইবেল থেকে আরেকটি পথ দেখি, আর যেখানে ঈশ্বর আমাদেরকে বলেছেন, যদি আমরা সন্তানের কাছে এগুলো পৌঁছে না দিই, তার মানে হলো আমরা ঈশ্বরকে ভুলে গিয়েছি। আর ভুলে গেলে কি হয়? হোসেয় 4 অধ্যায় 6 পদ, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম। তুমি আর আমার যাজক থাকিবে না। তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়েছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া
যাইব, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। প্রিয় ভাই এবং বোন, হোসেয়া পুস্তক 4 অধ্যায় 6 পদ। ঈশ্বর এখানে আমাদেরকে কি কঠিন বার্তা দিয়েছেন। যদি আমি ঈশ্বরের সেই ব্যবস্থা ভুলে যাই, সেই প্রত্যাশা ভুলে যাই, আজ্ঞা ভুলে যাই, আমাদেরকে যে কমেন্ট করেছে সেটা ভুলে যাই, তার মানে আমি ঈশ্বরের কাছ থেকে আমার যে অধিকার সেটা হারিয়েছি, যেটা যাজকত্ব বলা হয়েছে। আর আমি যখন সেটা করেছি তখন ঈশ্বর বলেছেন, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। তাহলে এর জন্য দায়ী কি? ঈশ্বর তিনি আপনার সন্তানগণকে ভুলে যাবেন, এটার জন্য কে দায়ী? আপনি, আমি দায়ী। অথচ আমরা প্রত্যাশা করি আমার সন্তান আমার যত্ন নেবে, আমার সন্তান আমাকে খাওয়াবে, আমার সন্তান আমাকে রক্ষা করবে। প্রিয় ভাই বোন, আপনি কোনটা চাচ্ছেন? ঈশ্বরের সাথে সন্তান যুক্ত হোক সেটা চাচ্ছেন? স্বর্গীয় জীবন পাক সেটা চাচ্ছেন? নাকি আপনি চাচ্ছেন সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনাকে রক্ষা করবে, খাওয়াবে, সেই প্রত্যাশা করছেন? যদি আপনি সেই প্রত্যাশা করেন, করতে পারেন, কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনার সন্তানকে ভুলে গেছেন। আর যদি আপনি ঈশ্বরের বাক্য, ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের সেই সুসমাচার আপনি সন্তানের কাছে পৌঁছে দেন, তাহলে আপনার সন্তান বাঁচিল, আপনার সন্তান আশীর্বাদের হলো, এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদে পূর্ণ করলেন। আপনার সন্তান বাঁচবে না মরবে, এটার জন্য আপনি দায়বদ্ধ। আপনি কি করবেন? আসুন আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের সন্তানকে রক্ষা করি, যেন ঈশ্বর গৌরবান্বিত হয়। আমেন, আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।